আগামীকাল সোমবার জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলার রায় ঘোষণা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে নিউক্লিয়াস ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আন্দোলনের সেই উত্তাল সময় ছাত্র জনতাকে হত্যার হুকুমদাতা হিসাবে সব অপরাধের দায় তার প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে উপস্থাপন করেছে। 5টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুলাই হত্যা সংক্রান্ত অপরাধের নিউক্লিয়াস হিসেবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আদালতে যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউশন। খুনি হাসিনার মামলার রায়ের আগের দিন সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই মামলার পূর্ণ ন্যায় বিচার ও স্বচ্ছতা দাবি জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, আগামীকাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন পীড়নের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায় বিচার এবং স্বচ্ছতা দাবি জানাই।